জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রির দুনিয়াটা কিন্তু বিশাল। এত এত যৌগ কিভাবে এদের একটা নিয়মের মধ্যে আনা যায়? চলুন রসায়ন স্কুলের এই পর্বে আমরা ঠিক এই রহস্যটাই সমাধান করার চেষ্টা করব। তো আর দেরি না করে শুরু করা যাক। ভাবুন তো একবার, লক্ষ লক্ষ অর্গ্যানিক কম্পাউন্ড, বিজ্ঞানীরা কিভাবে এদের মনে রাখেন, কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন? প্রশ্নটা কিন্তু আসলেই দারুণ, তাই না? এর উত্তরটা লুকিয়ে আছে খুব মজার একটা কনসেপ্টের মধ্যে, যেটাকে আমরা বলি সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। আচ্ছা, এই বিশাল জগৎটা বোঝার জন্য চলুন একদম গোড়া থেকে শুরু করি, মানে সবচেয়ে সহজ উদাহরণগুলো দিয়ে। আমরা প্রথমে দেখব স্যাচুরেটেড হাইড্রোকার্বন, মানে অ্যালকেন পরিবারের সদস্যদের। দেখুন, স্ক্রিনে আমরা অ্যালকেন ফ্যামিলির প্রথম দুই সদস্যকে দেখতে পাচ্ছি। একদিকে আছে মিথেন, মানে CH4, আর আরেকদিকে ইথেন, C2H6। দুজনের মধ্যে কিন্তু বেশ মিল, তাই না? কারণ এরা দুজনেই তো স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এবার একটু ভালো করে খেয়াল করুন তো, এই দুটো ফর্মুলার মধ্যে আসল পার্থক্যটা কোথায়? মানে মিথেন থেকে যখন ইথেন হচ্ছে, ঠিক কি বদলাচ্ছে? মিথেন থেকে ইথেন। আর তারপর যদি আমরা পরের যৌগগুলোর দিকে তাকাই, তাহলে একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন চোখে পড়ে। চলুন আমরা সেই বিল্ডিং ব্লকটাকেই খুঁজে বের করি। তো পার্থক্যটা হলো একটা কার্বন আর দুটো হাইড্রোজেন পরমাণু, মানে একটা CH2 গ্রুপ। হ্যাঁ, এটাই হলো সেই বিল্ডিং ব্লক যেটা আমরা খুঁজছিলাম। আর মজার ব্যাপার কি জানেন? এই প্যাটার্নটা কিন্তু চলতেই থাকে। যেমন ধরুন, ইথেন আর তার পরের সদস্য প্রোপেনের মধ্যে পার্থক্য কিন্তু ঠিক একটাই, CH2 গ্রুপ। আবার প্রোপেন থেকে বিউটেনেও একই ব্যাপার। এই যে একটা ধারাবাহিকতা, এটাই অর্গ্যানিক কেমিস্ট্রিকে একটা সুন্দর নিয়মের মধ্যে বেঁধে ফেলে। আচ্ছা, এতক্ষণ তো আমরা উদাহরণ দিয়ে বুঝলাম। এবার চলুন এর ফর্মাল ডেফিনেশন বা সংজ্ঞাটা কি সেটা একটু দেখে নিই। তাহলে হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী কি? এটা হলো এমন কিছু যৌগের একটা সিরিজ যাদের সবার ফাংশনাল গ্রুপ একই, রাসায়নিক ধর্ম প্রায় এক, আর পরপর দুটো সদস্যের মধ্যে পার্থক্য শুধু একটা, CH2 গ্রুপের। রসায়ন স্কুলের পক্ষ থেকে বলতে পারি, এই সহজ সংজ্ঞাটা মনে রাখলেই কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো একটা হোমোলোগাস সিরিজের মূল বৈশিষ্ট্যগুলো কি দাঁড়ালো? ১. এদের সবার একটা জেনারেল ফর্মুলা আছে। ২. পরপর সদস্যদের মধ্যে একটা CH2 গ্রুপের পার্থক্য। ৩. সবার একটা নির্দিষ্ট ফাংশনাল গ্রুপ থাকে। আর ৪. এদের রাসায়নিক ধর্ম প্রায় এক হলেও আণবিক ভর বাড়ার সাথে সাথে ফিজিক্যাল প্রপার্টিজগুলো ধীরে ধীরে বদলাতে থাকে। আচ্ছা, এবার চলুন দেখি এই সিরিজের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি এবং কিভাবে এদের ধর্মগুলো বদলায়। এখানে একটা ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো কেমিক্যাল প্রপার্টিজ প্রায় একই রকম থাকে, কিন্তু মলিকিউলার মাস যত বাড়ে, ফিজিক্যাল প্রপার্টিজ, যেমন ধরুন বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট, সেগুলো কিন্তু ধীরে ধীরে বদলাতে থাকে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। যেমন অ্যালকোহল সিরিজটা দেখুন, মিথানলের বয়লিং পয়েন্ট ৬৫°C, কিন্তু এর পরের সদস্য ইথানলের বয়লিং পয়েন্ট বেড়ে হল ৭৮.৩°। কেন? কারণটা খুবই সহজ, ইথানলের আণবিক ভর মিথানলের চেয়ে বেশি। আর হ্যাঁ, এই কনসেপ্টটা কিন্তু শুধু অ্যালকেনের জন্য সত্যি না। অ্যালকোহল বলুন, কার্বক্সিলিক অ্যাসিড বলুন, এরকম অনেক অর্গ্যানিক কম্পাউন্ডের ফ্যামিলি বা শ্রেণী আছে। এই টেবিলে আমরা সেরকমই কয়েকটা উদাহরণ তাদের সাধারণ সংকেত সহ দেখতে পাচ্ছি। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে একটা হোমোলোগাস সিরিজকে যা তার আসল পরিচয় দেয়, সেটা হলো এর ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। এটাকে বলতে পারেন একটা অণুর হৃৎপিণ্ড। তো এই ফাংশনাল গ্রুপ জিনিসটা কি? এটা হলো একটা অণুর মধ্যে থাকা সেই বিশেষ পরমাণু বা গ্রুপ যেটা ওই যৌগের সব রাসায়নিক ধর্ম আর বিক্রিয়াকে কন্ট্রোল করে। মানে এটাই হলো তার আইডেন্টিটি কার্ড। ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা রসায়ন স্কুলে সবসময় বলি, কার্যকরী মূলকই কোনো সমগোত্রীয় শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই একটা লাইনেই কিন্তু পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, একটা ফাংশনাল গ্রুপ কেন এতটা পাওয়ারফুল? কারণটা হলো এর ইলেকট্রন ডেন্সিটি আর পোলারিটি। এই দুটো জিনিসই ঠিক করে দেয় একটা যৌগ কতটা রিঅ্যাক্টিভ হবে, মানে কিভাবে অন্য যৌগের সাথে বিক্রিয়া করবে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে?
শুধু একটা যোগের ফাংশনাল গ্রুপ দেখেই কি আমরা তার রাসায়নিক ধর্ম কেমন হবে সেটা বলে দিতে পারি? ভেবে দেখুন তো, এই কনসেপ্টটার আসল শক্তি কিন্তু এখানেই। জৈব রসায়নের এই দারুণ কনসেপ্টটা আমাদের সাথে বোঝার জন্য অনেক ধন্যবাদ। রসায়ন স্কুলের পরের পর্বে আবার নতুন কিছু নিয়ে কথা হবে। ততদিন ভালো থাকবেন।